যাই হোক, আমাদের সাবকন্টিনেন্ট কান্ট্রিগুলো যেগুলোতে, যেমন বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এই কান্ট্রিগুলোতে যখন জয়েন্ট ফ্যামিলিতে থাকা হয় তখন একটা ছেলের লাইফ বলতে গিয়ে কী আছে আমরা আসলে সাধারণত জানি। সহজ সরলভাবে যদি স্ট্রেট কথা বলতে হয় তাহলে তার মায়ের কাছে ছেলেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট, আর তার মায়ের কাছে ফ্যামিলি হচ্ছে সে তার মেয়ে। বলে এই কথা কেন বলছে? একটা ছেলে যখন সংসারের হাল ধরে তখন মা জিজ্ঞেস করে না যে বাবা তুমি কেমন আছো, কী খাচ্ছ, কী করতেছো, তোমার তোমার কী অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা কী? মা কী বলে জানেন? অমুকের জন্য, ছোটো বোনের জন্য এটা করতে হবে, বড় বোনের জন্য এটা করতে হবে, বড় বোনের জামাই এই প্রবলেমে আছে, ছোটো বোনের জামাই এই প্রবলেমে আছে, তাদের এই প্রবলেমগুলো দেখতে হবে, তার সুখ নাই, শান্তি নেই। কিন্তু কখনো সে চিন্তা করে না তার ঘরের যে পডকাস্টটা আছে, যেটাই ইনকাম করতেছে, ব্যাংকস লাইক দিস ব্যাংক ব্যালেন্স, সে ব্যাংককে দিনে দিনে সে করে করে খায়। এটাই বাস্তবতা। যারা যারা আমরা ঢাকায় চাকরি করতাম, আমি একসময় ঢাকায় চাকরি করতাম, এখন ঢাকায় নেই, ঢাকার বাইরে আছি বা দেশের বাইরে আছি। যারা ঢাকায় চাকরি করি, হ্যাঁ তোমার বোনের পড়াশোনা করাতে হবে, তোমার বোনের টাকা দিতে হবে, তোমার বোন কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটি যাবে, খরচ আরও বাড়বে। আরে বাবা, আমার বোন করতে হবে, আমার কথা হলো করতে না নাই। তোমার যদি করতে হয়, তোমার ভালো ইউনিভার্সিটির টাকাটা দিতে হলে কে দিতে হবে? ছেলেকে দিতে হবে, তোমার বোনের জন্য করতে হবে। বোন যখন বিয়ে হয় তখন কি বোন কি আর ভাইয়ের জন্য করে? ভাইয়ের জন্য দেখে না। আমাকে দেখান 17-তে 95%, 95%, 5%কে আমি বাদ দিলাম, সেটা হলো এক্সপেনশনাল। যেটা 5% আছে সেটা আলাদা বিষয়, আর 95% বোন দেখেই না। বিয়ে হওয়ার পরে সে বলে আমি আমার সংসার নিয়ে ব্যস্ত আছি, অথচ তার জন্য তার ভাই বিয়ে হওয়ার আগ পর্যন্ত মিনিমাম যদি এসএসসি বাপা পর্যন্ত করে দেয় তাহলেও মিনিমাম তার জন্য 7 বছর, 7টা বছর তার যে সময় জমাবে, টাকাটা জমাবে। অর্থাৎ দেখা গেছে যে ভাই যখন হচ্ছে 25 থেকে 35 চলতেছে, যে সময়তে সে তার একটা মূলধন গোছাবে, সেই সময়টা সে ইনভেস্ট ফ্যামিলির পিছনে করে, ভাইয়ের জন্য এটা, বোনের জন্য ওটা, ফ্যামিলির জন্য ওটা। কিন্তু কখনো ওই যে যে ছেলেটা কর্মসংস্থান থেকে থাকে তখন তো ফ্যামিলি তাকে দেখে না। শেষ বলে যখন এইগুলো নিয়ে কথা হয় তখন মা বলে কি জানেন, তোর আল্লাহ আছে না, তোর জন্য আল্লাহ আছে, দোয়া করতেছি না, বলতেছি না, সবাইকে বলি না যে তুই করতেছিস তো। আরে ভাই আমি করতেছি, এটা আমার বলে লাভটা কী হবে? আমার আমি করতেছি এটা আমাকে বলে, মানুষকে বলে লাভটা কী বলো? আমার কী লাভ হচ্ছে? এই কথা আমার দরকার নাই তো এটার। আপনি বলবেন আমার ছেলে এটা করতেছে, আমার বউ এটা করতেছে, আমার ছেলের বউ এটা। আরে ভাই, ছেলের 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 ঘরে থেকে যে ছেলেটা হয়েছে তারও তো লাইফ আছে, তারও তো সিম্পল একটা লাইফ থাকে। বাবার কাছে যাওয়া, বাবার কাছে যাওয়া সব ত্যাগ হয়ে যায় এই একটা কারণে, কারণ আমরা ছেলেরা অনেক বেশি, অনেক বেশি আমরা করে ফেলি। আমার মনে হয় এই জায়গা থেকে তো আমাদেরকে সরে আসা উচিত, আমাদের সরে আসা উচিত। অনেকটা সেলফিশ হওয়া জরুরি। আপনি অতটুকুই করতে হবে যতটুকু আপনার করার দায়িত্ব, এর চেয়ে বেশি না। আমি আমার ছেলের জন্য হয়তো আমি কিছুদিন পর মারাও যেতে পারি, আমি আমার ছেলের জন্য একটা মেসেজ দিই, আবার তুমি তোমার লাইফ 30 বছরের ভিতরে তুমি বুঝাও, তুমি অত দূর অপেক্ষা করো না, তুমি কারোর জন্য করতে হবে না, তোমার জন্য করো। তোমার আল্লাহ রাসুল যেভাবে বলছো ওভাবে করো। কেন তোমাকে সব ফ্যামিলি দেখতে হবে? বাবা তোমার এটা দেখতে হবে না বাবা, তুমি পারলে তোমার মা বাবাকে দেখবা, এটাই ইসলাম বলে। তুমি তোমার মা বাবাকে দেখবা, বিয়ের পরে সেটা তোমার আর দায়িত্ব নয়।
তোমার বোনের বড় বোনের বিয়েও যদি হয়ে যায় তুমি সেটা তোমার দায়িত্ব নয় বাবা। হ্যাঁ, ভাই বোনের সাথে যতটুকু সম্পর্ক তোমার যদি আর্থিক সীমাবদ্ধতা বেশি থাকে করো, কিন্তু আমি আমার ছেলের জন্য এইটুকু উপদেশ রেখে যাবো যে বাবা তুমি তোমার জন্য করো, তোমার মায়ের জন্য করো যদি তুমি পারো। আর তুমি তোমার আল্লাহর রাস্তা দেখো, আল্লাহ যেভাবে বলছে সেভাবে চলবে। তোমার মায়ের প্রতি যতটুকু কর্তব্য ততটুকুই তুমি পালন করবা, তোমার সন্তানের প্রতি তোমার যতটুকু কর্তব্য সেটাই করবা, তোমার বউয়ের জন্য প্রতি যতটুকু তোমার কর্তব্য সেটা করতে হবে। বউয়ের জন্য করতে গিয়ে মায়ের জন্য করবে না, মায়ের জন্য করতে গিয়ে বউয়ের জন্য করবে না, এটা যেন কখনো না হয়। আমরা প্রত্যেকটা ফ্যামিলি আশা করি এই যে বিষয়গুলো আছে, ছেলেকে বলা হ্যাঁ ওকে এটা দিতে হবে ওখানে এটা দিতে হবে না, ছেলেকে বলতে হবে তুমি তোমার লাইফ গুছাও, তুমি তোমার ফ্যামিলি দেখো, তোমার ফ্যামিলির বাইরে কিছু দেখতে হবে না। তোমার ফ্যামিলি থেকে মা বাপ, যদি ছোটো ভাই থেকে ছোটো ভাই, যতক্ষণ পর্যন্ত না তার আর্থিক অবস্থা তৈরি হচ্ছে, যাদের ভাই বোন বিয়ে হয়ে গেছে তাদের তোমার দেখার দরকার নেই বাবা। তুমি তোমার ফ্যামিলি দেখো, মা বাপ আর হচ্ছে তুমি তোমার হাজব্যান্ড ওয়াইফ, আর বাকি সামাজিক সামাজিক কথা যতটুকু হয় অতটুকু, এর বাইরে না।